আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যেসব ভুলে দাম্পত্য জীবন অসুখী হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, সুখময় দাম্পত্য জীবন আল্লাহ প্রদত্ত নিয়ামত। একজন নারী তার সব কিছু ছেড়ে চলে আসে অন্যের বাড়িতে। যে শিকড়ে সে বেড়ে উঠেছে, সে শিকড় উপড়ে চলে যায় অন্যের আশ্রয়ে। শুরু হয় দাম্পত্য জীবনের পথ চলা। এই দাম্পত্য জীবনকে সুখময় করতে উভয়ের কিছু কর্তব্য রয়েছে। অনেক সময় ছোট ছোট ভুলের কারণে অনেক বড় ক্ষতি ডেকে আনে। এর মধ্যে স্বামীর কিছু কিছু ছোট ছোট ভুল আছে। নিম্নে সেই বিষয়ে আলোচনা করা হলো। ১. সময় না দেওয়া। স্ত্রীকে সময় না দেওয়া, তাকে উপেক্ষা করে চলা, তার সঙ্গে বসলেই মন খারাপ করে কথা বলা, এগুলো আমাদের যুব সমাজের অনেকের মধ্যেই আছে। অথচ বন্ধুবান্ধবের সঙ্গে খোশগল্প ইত্যাদি সবই চলে আনন্দ চিত্তে, কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে কথা বলার একদম সময় হয় না। গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘরে আসার কারণে নিজের সংসারকে ধীরে ধীরে প্রাণহীন করে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলেন, কুমারী বিয়ে করলে না কেন? তুমি তার সঙ্গে খেলতে, সেও তোমার সঙ্গে খেলতো। তুমি তাকে হাসাতে, সেও তোমাকে হাসাতো। এই হাদিসটি বুখারী শরীফের 5367 নং হাদিস। ২. স্ত্রীকে অপমান করা। স্ত্রীর সামান্য দোষ ত্রুটি দেখলেই তাকে অপমান করা কিংবা বকাঝকা করা, এটি অত্যন্ত ঘৃণিত স্বভাব। স্বামী হয়তো মনে মনে ভাবে যে এর দ্বারা তার বীরত্ব প্রকাশ পায়। তার পরিবার, স্ত্রী তার সম্পূর্ণ আজ্ঞাবহ আর নিয়ন্ত্রণে রয়েছে। অথচ বাস্তবে নিজের স্ত্রীর কাছে সে একজন ছোট লোক হিসেবেই ধীরে ধীরে পরিচিতি লাভ করে। প্রতিটি মানুষেরই ব্যক্তিত্ব রয়েছে, আত্মমর্যাদা আছে। কারো ব্যক্তিত্ব আঘাত করা কিংবা আত্মমর্যাদা ক্ষুণ্ণ করার দ্বারা তার অন্তর ভেঙে দেয়। এটি গর্হিত অন্যায়, অপরাধ। এজন্য যারা বুদ্ধিমান তারা কখনো স্ত্রীকে অপমান করে না। ৩. বিচ্ছেদের হুমকি দেওয়া। অনেক স্বামীর মধ্যে একটি ভয়ঙ্কর রোগ হলো স্ত্রীকে তালাকের ভয় দেখানো। কোনো ধরনের মনোমালিন্য হলেই স্ত্রীকে বলে দেওয়া যে আমি তোমাকে ছেড়ে দেব। এই ধরনের কথাবার্তা ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। স্ত্রী তখন নিজেকে বড্ড অসহায় ভাবতে থাকে। এই দুশ্চিন্তা একসময় তার ভেতরে মানসিক রোগ হিসেবে জেঁকে বসে। সে স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়ে ফেলে, সব সময় নিরাপত্তাহীনতায় ভোগে। এজন্য কোনো সুপুরুষ কখনো এ ধরনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। অথচ আমাদের এ কথা ভালোভাবেই জানা উচিত যে তা শরীয়তে অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় কাজ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম হালাল বস্তু হলো তালাক। এ হাদিসটি সুনানে আবু দাউদের 2174 নং হাদিস। ৪. দোষ ধরার প্রবণতা। দাম্পত্য জীবন নষ্ট হওয়ার আরেকটি মূল কারণ ছোট ছোট বিষয়ে স্ত্রীর ভুল ধরা এবং এটাকে অভ্যাসে পরিণত করা। অথচ একজন আদর্শ স্বামীর কর্তব্য স্ত্রীর ছোটোখাটো ভুল ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখা। ভুল ধরার প্রবণতা ধীরে ধীরে একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর প্রতি বিদ্বেষ, ঘৃণা পোষণ করবে না। কেননা তার কোনো চরিত্র অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো একটি চরিত্র অভ্যাস সে পছন্দ করবে। এ হাদিসটি সহিহ মুসলিমের 3540 নং হাদিস। ৫. অপবাদ দেওয়া। অহেতুক স্ত্রীকে সন্দেহ করা, এটি এমন এক ব্যাধি, এর কারণে কত সংসার তছনছ হয়ে গেছে আল্লাহ মালুম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য কোনো ব্যাপারে সুনিশ্চিত স্পষ্ট না হলে সন্দেহ করা থেকে বিরত থাকা। অপবাদ এমন এক জিনিস যা সহ্য করার ক্ষমতা কেউই রাখে না। সামান্য কোনো কিছু হলেই স্ত্রীকে সন্দেহ করা, স্ত্রী আড়ালে গিয়ে কথা বললে সন্দেহ করা, কিছু হলেই স্ত্রীর উপর চাপিয়ে দেওয়া। যদি ছেলে কথা না শোনে তাহলে বলে যে তোমার কারণে আজ ছেলে এমন হয়েছে। এসব বলে স্ত্রীকে প্রতিনিয়ত অপবাদে জর্জরিত করা। এগুলোর কারণে স্ত্রীর মন ভেঙে চৌচির হয়ে যায়। এজন্য একজন আদর্শ স্বামীর দায়িত্ব এগুলো গুরুত্ব সহকারে মেনে চলা।
ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কোনো কোনো ধারণা পাপ। আয়াতটি সূরা হুজুরাতের 12 নং আয়াত। 6, ইচ্ছামতো জীবনযাপন। স্বামী নিজের বেলায় ইচ্ছামতো জীবনযাপন করে, তার ক্ষেত্রে তার কোনো বিধিনিষেধ নেই, অথচ স্ত্রীর জন্য অনেক নিয়মকানুন বেঁধে দেয়। স্ত্রীকে পর্দা করে চলতে হবে, টেলিভিশন দেখা যাবে না, গান শোনা যাবে না, ফেসবুক চালানো নিষেধ, বেগানা পুরুষের দিকে তাকানো একদম হারাম, ইত্যাদি ইত্যাদি। অথচ নিজের বেলায় এইসব সবই জায়েজ হয়ে যায়। এটি একটি চরম ভুল। স্ত্রীর জন্য বিশাল বাধ্যকতার ফিরিস্তি তোলে নিজের বেলায় বেমালুম ভুলে থাকা চরম বোকামি। এর দ্বারা সংসারের শান্তি ধীরে ধীরে দূর হতে থাকে। স্ত্রীর জন্য যে নিয়ম স্বামীর জন্য একই নিয়ম। নিজে নিয়ম লঙ্ঘন করে স্ত্রীর কাছে নিয়ম মেনে চলার আশা করা যায় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি অন্য লোকদের পুণ্যের আদেশ করো আর নিজেদের ভুলে যাও, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো? তোমরা কি এতটুকু বোঝো না? সূরা বাকারা আয়াত নং 44। 7, স্ত্রীর আত্মীয়র সঙ্গে দুর্ব্যবহার করা। স্ত্রীকে ভালোবাসার পাশাপাশি তার আত্মীয় স্বজনদেরও ভালোবাসা, তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ না রাখা স্বামীর কর্তব্য। স্বামী যদি স্ত্রীর আত্মীয় স্বজনদের প্রতি ঘৃণা বিদ্বেষ রাখে, তাহলে ওই স্ত্রীর মনের অবস্থা কী হবে? এই জন্য স্ত্রীর মা বাবা, ভাই বোন সহ সবাইকে সম্মান করা। তাদের ব্যাপারে কোনো উল্টাপাল্টা মন্তব্য করলে এর কারণে স্ত্রী চরমভাবে আঘাত পায়। এই জন্য স্বামী স্ত্রীর কর্তব্য শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা। ইসলাম শ্বশুর শাশুড়িকে পিতামাতার মর্যাদা দিয়েছে, তাই স্বামী স্ত্রীর কর্তব্য শ্বশুর শাশুড়িকে পিতামাতার চোখে দেয়। এর মাধ্যমে উভয়ের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির ফুল ফুটবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের মুমিনের আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।